প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ষান্মাসিক মূল্যায়নে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। গত বছর যে চ্যাপ্টারগুলো থেকে তোমাদের ষান্মাসিক মূল্যায়নে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে রয়েছে বীজগাণিতিক রাশির সূচক, ভগ্নাংশের গসাগু লসাগু, অনুপাত, সমানুপাত, আকৃতি দিয়ে যায়ছে না। 1 থেকে 24 পৃষ্ঠা এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে বীজগাণিতিক রাশির সূচক, ভগ্নাংশের গসাগু ও লসাগু, অনুপাত, সমানুপাত, এই অধ্যায়গুলো যদি তোমরা ক্লিয়ার করে যাও 90% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। জোড়ায় কাজের নির্দেশনা: কাগজ দিয়ে যে কোনো একটি মডেল তৈরি করো, যেমন নৌকা, প্লেন, ফুল, ঘর, ব্যাগ প্রস্তুতি, যেখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতি থাকে। সংখ্যার পাসওয়ার্ডের পাজল: পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ। আমরা জানি আমাদের মোবাইল কম্পিউটার, ব্যাংক এর জন্য অনলাইন অ্যাকাউন্ট অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড ব্যবহার করা হয় এবং ব্যবহার করার জন্য তোমার বন্ধু দেয়া একটি সংখ্যার পাসওয়ার্ড পাজল সমাধান করো এবং একই সাথে নিজেও একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করো এবং বস্তুর সমাধান করো এবং হিসাব নিকাশ করার জন্য প্রয়োজনীয় ক্যালকুলেটর। যোগ্যতা: পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ। কাজ 2, একক কাজ। আমাদের প্রশ্ন আমাদের উত্তর। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা: তোমরা কিভাবে এর প্রশ্নের উত্তর করবা এবং উত্তর দিবা। পুরো বই থেকে তোমাদেরকে 2টি প্রশ্ন করতে হবে এবং এখান থেকে তোমরা উত্তর দিবা। তোমাদের বন্ধুদেরকে তোমরা প্রশ্ন করবে এবং তোমার বন্ধুরা তোমাদেরকে উত্তর দিবে এবং তোমরা একটি প্রশ্ন তোমাদের বন্ধুদের করবা, বন্ধুরা তোমাদেরকে একটি প্রশ্ন দিবে। এটা লটারির মাধ্যমে তোমাদেরকে ভাগ করে দেয়া হবে। পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ: মডেল তৈরি করি, সময় 1 ঘন্টা 50 মিনিট। এখান থেকে আমাদের সূত্র দেয়া থাকবে কয়েকটি, যেমন a + b * a - b = a² - b²। এ ধরনের কিছু সূত্র দেয়া থাকবে। এখান থেকে আমরা এর মানগুলো। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা: শ্রেণীকক্ষে বিভিন্ন রং এর কাগজ কেটে বা রং করে পেপার নিচের সূত্রগুলো থেকে লটারি প্রাপ্ত যে কোনো একটি সূত্রের জন্য মডেল তৈরি করতে হবে। সূত্রগুলো হলো: 1 a + b * a - b = a² - b²। 2 a + b² = a² + b² + 2ab। 3 a - b² = a² + b² - 2ab। 4 a + b + c² = a² + b² + c² + 2ab + 2bc + 2ac। জোড়ায় কাজের নির্দেশনা: ত্রিভুজ এবং চতুর্ভুজ আকৃতি থাকতে হবে। জোড়ায় কাজে আলোচনা করে একটি বস্তুর মডেল তৈরি করতে হবে এবং এই মডেলটি কিভাবে তৈরি করবে, কিভাবে পরিমাপ করবে তা জোড়ায় আলোচনা করে এবং পরিকল্পনা করতে হবে। তৈরিকৃত মডেল থেকে বিভিন্ন জ্যামিতিক আকৃতি চিহ্নিত করতে হবে। এরপর প্রাপ্ত জ্যামিতিক আকৃতিগুলোর সর্বসমতা, সদৃশ্যতা এবং এরপরে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এবং চিহ্নিত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সমগ্র বহিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সম্পূর্ণ ক্ষেত্রফলের ক্ষেত্রফল নির্ণয় করে সম্ভব হলে আকৃতি দিয়ে যায়ছে না। 104 পৃষ্ঠা থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত। এখান থেকে পাঠ্য বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু একক কাজ এবং দলগত কাজ রয়েছে, এগুলো আমরা দেখে নেব। এর আগে যদি চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। পরীক্ষা শুরু 24 ঘন্টা বা 12 ঘন্টা আগে আমরা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহকারে আমরা ভিডিও করব। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব। প্রকল্পের নাম: আমাদের স্কুল কত সবুজ। এখানে কাজ 3টি করতে হবে: কাজ ক, কাজ খ, কাজ গ। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এবং কাগজ অপচয় কমাই, গাছ বাঁচাই, গাছের যত্ন করি এবং বিলুপ্ত পরিবেশ গড়ি। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। যেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং আনুমানিক যে সকল সংখ্যক বড় গাছ রয়েছে। একক কাজ: এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সমাধান করে নিবা। আমরা পরীক্ষার আগের দিন তোমাদের প্রশ্ন এবং উত্তর সহকারে সমাধান করে দেব। এর আগে অবশ্যই এগুলো প্রশ্ন তোমরা একটু জেনে নিবা। এখানে বলা আছে জোড়ায় কাজ: কাগজের অপচয় কমানো। এরপরে দলগত কাজ 2
এখানে দুইটি প্লট দেওয়া আছে, একটি প্লট হচ্ছে আয়তাকৃতির এবং একটি প্লট হচ্ছে বর্গাকৃতির। প্লট 1 আয়তাকৃতির দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা গাছ রোপণ করা হয়, পাশাপাশি দুটি চারা গাছের মধ্যে দূরত্ব 1 মিটার। এবং প্লট 2 বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ। এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে। এখানে বলা হয়েছে প্রশ্ন প্লট 1 এবং প্লট 2-এ কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে বা পাঠ্য বই থেকে তোমরা প্রশ্নগুলো পড়ে নিতে পারো। এরপরে আমাদের বলা হয়েছে কাগজ কেটে রঙের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের রং দেওয়া আছে এগুলো আমরা কিভাবে পরিমাপ করব, এর ক্ষেত্রফল দৈর্ঘ্যের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের ভিডিওতে এগুলো দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওতে দেখে নিতে পারো কিভাবে আমরা এই কাজগুলো করে দিছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, আমরা ভিডিওগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে। এখানে বলেছে সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য কত এবং সবুজ বর্গের ক্ষেত্রফল কত, হলুদ আয়তনের ক্ষেত্রফল কত, লাল বর্গের ক্ষেত্রফল কত, নীল আয়তনের ক্ষেত্রফল কত। আমরা